হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আমি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ধৈর্য সহকারে আপনারা সবাই আমার ভিডিওটি দেখেন, আশা করি উপকৃত হবেন। তো আমরা অনেক সময় উইন্ডোজে কাজ করার ক্ষেত্রে বা কোনো সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় উইন্ডোজ ডিফেন্ডার কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তো আজকের ভিডিওতে আমি উইন্ডোজ ডিফেন্ডার ডিসেবল এবং ইনেবল করে দেখাবো। এর মাধ্যমে আপনারা আসলে কাজের ক্ষেত্রে এটাকে ডিসেবল করে পুনরায় আবার চাইলে ইনেবল করে নিতে পারবেন। তো তার জন্য আমরা ডিফেন্ডারটি ওপেন করব। তো ডিফেন্ডারটি ওপেন হয়ে গেলে আমরা এখানে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে ম্যানেজ সেটিং। তারপরে এখানে যতগুলো অপশন আছে এগুলো অন করা আছে, এগুলো আমরা অফ করে দিব। তো সবগুলো অফ হয়ে গেলে অনেক সময় আমাদের এটা আবার অন হয়ে যায়। তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা নেক্সট একটা কাজ করব, সেটি হলো আমাদের সার্চ করতে হবে এডিট গ্রুপ পলিসি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করে রেখেছি। তো আপনারা এখানে সার্চে এই এডিট গ্রুপ পলিসি লেখাটা লিখে এন্টার প্রেস করবেন। তারপর আমি আপনাদের দেখাই দিই। এখানে চলে আসছে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কার্যপ্রণালীটা আসলে এখানেই। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস ফোল্ডার, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আছে রিয়েল টাইম প্রোডাকশন। তো রিয়েল টাইম প্রোডাকশনের পর এখানে আছে টার্ন অফ রিয়েল টাইম প্রোডাকশনটা আসলে অফ করার অপশন এখানে। তো এখানেও ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর এখানে আছে নট কনফিগার করা নেই। তো এখানে আপনি এখানে ইনেবলে ক্লিক করবেন। তো প্রয়োজনে এখানে লেখা আছে কিভাবে কি করলে কি হয়। তো আপনারা এটা চাইলে খেয়াল করতে পারেন। তো ওটা লাগবো না, আমি এখানে ইনেবল করে দিচ্ছি। ইনেবল করে দিলে আপনারা বুঝবেন যে এটা আসলে পার্মানেন্টলি এটা বন্ধ হয়ে যাবে। তো এখানে যদি অ্যাপ্লাই অ্যান্ড ওকে দেন, তো এখন যদি আমরা এখানে চেক করি যে আসলে এটা বন্ধ হয়েছে কিনা, তো এগুলো কেটে দিই। তো ডিফেন্ডার ওপেন করলাম, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, ম্যানেজ সেটিং। তো এখানে কিন্তু আপনি চাইলেও এটাকে আর অন করতে পারবেন না, এটা পার্মানেন্টলি এখন ডিসেবল হয়ে গেছে। তো এখানে লেখা আছে দিস সেটিংস ইজ ম্যানেজড বাই ইউর অ্যাডমিনিস্ট্রেটর থেকে আপনার এটাকে সম্পূর্ণভাবে ডিসেবল করা হয়েছে। তো এখানে আমরা উইন্ডোজ ডিফেন্ডার ডিসেবল করার কাজ শেষ করলাম। এখন আমরা এটাকে পুনরায় ইনেবল করে দিব। আমরা চাইলে এখন এটাকে কাজ শেষে ইনেবল করে দিতে পারি। তো আপনাদের মধ্যে যাদের এখানে ইনেবল করার দরকার হয় তাহলে নেক্সট অপশনটা দেখতে পারবেন। তো ইনেবল করার ক্ষেত্রে আমরা এখানে আবার সার্চ অপশনে লিখব এডিট গ্রুপ পলিসি। তো আমাদের এটা লেখাই থাকবে। এডিট গ্রুপ পলিসি যাওয়ার পর সেমভাবে কাজটা করতে হবে। মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, ডাবল ক্লিক। রিয়েল টাইম প্রোডাকশন, ডাবল ক্লিক। টার্ন অফ রিয়েল টাইম প্রোডাকশন, ডাবল ক্লিক। তো এখানে আমরা নট কনফিগারে আবার ক্লিক করে এটাকে অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দিব। তারপরে আমরা উইন্ডোজ ডিফেন্ডারে প্রবেশ করব। প্রবেশ করার পর ম্যানেজ সেটিংস। এখন আপনি চাইলে এখানে অন করতে পারবেন। তো এখন আমরা সবগুলোকে
অন করে দিব, যাতে ভাইরাস কোনো আমাদের ক্ষতি করতে না পারে। তো আমরা চেক করার ক্ষেত্রে এখানে আবার চেক করার জন্য এখানে দেখতে পারবো যে উইন্ডোজ ডিফেন্ডারে গ্রিন একটি টিক মার্ক করা আছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন যে উইন্ডোজ ডিফেন্ডার কিভাবে ডিসেবল এবং এনেবল করতে হয়। তো কাজের ক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটি ফলো করতে পারেন। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।